দৃষ্টি আকর্ষণ করছি, ইতিমধ্যে আমাদের 24 জনের নামে যে মিথ্যা মামলাটি দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার, পাশাপাশি আমাদের যৌক্তিক দাবিটি মাননীয় ইতিমধ্যে শুনেছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দাবিটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আমাদের সহযোগী, প্রতিযোগী নয়। আপনাদের কাছে আমাদের মিনতি থাকবে, আমাদের এই তরুণ শিক্ষার্থীদের ইতিমধ্যে তাদের ভাইভা রয়েছে এবং তাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে। আমি মনে করি আপনারা আমাদের বিষয়টি আমলে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আমাদের মিথ্যা মামলাটি প্রত্যাহারের বিষয়টি আমাদের সাথে যোগাযোগ করুন। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আমি আবু বকর সিদ্দিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছি শাহবাগ যে থানা রয়েছে, সেই শাহবাগ থানার ঠিক উল্টো পাশ থেকে যুক্ত রয়েছে। আপনারা জানেন যে চাকরিতে স্থায়ীভাবে বয়সসীমা বৃদ্ধির জন্য এবং বয়সসীমা 35 চেয়ে কিন্তু শিক্ষার্থীদের আজ সমাবেশ ছিল এবং সমাবেশ পরবর্তীতে তাদের যে বিক্ষোভ মিছিল ছিল সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু শাহবাগের দিকে অগ্রসর হয়েছিল এবং সেটা কিন্তু এখন শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে এবং সামনে এসে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এক প্রকার শিক্ষার্থীদের সাথে পুলিশের মুখোমুখি অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু চেয়েছিল যে এই মিছিলটি নিয়ে আবার টিএসসিতে ফিরে যাওয়ার জন্য চেয়েছিল, কিন্তু পুলিশ কিন্তু কোনোভাবেই সামনে থেকে ইউটার্ন নিয়ে যেতে দিতে চায় না। পুলিশ চায় এখান থেকেই তারা যাতে ফিরে যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিনিধি করার সুযোগটি আপনারা করে দিবেন, এটা আমাদের দাবি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং পুলিশ প্রশাসনের বন্ধুগণ, আপনারা আমাদের সহযোগী হিসেবে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলে সহযোগিতা করবেন, সেটা আমাদের প্রত্যাশা করি। কারণ ছাত্র সমাজের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবিতে যেহেতু সংসদ সদস্যরা অনুমোদন দিয়েছে, সংসদ সদস্যরা যেহেতু সেই জায়গায় আমরা মনে করি এবং শিক্ষামন্ত্রী যেহেতু সুপারিশ করেছে, আমাদের দাবিটি নিয়ে কথা বলার আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে, আমাদের মিটিং মিছিল করার সাংবিধানিক অধিকার রয়েছে। সেই জায়গায় আপনাদের সহযোগিতাও আমাদের কাম্য। সেই জন্য আমাদেরকে ডান দিক থেকে জায়গা করে দিয়ে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, আমরা জানি এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিটিং মিছিল করবো, এটা আমাদের কাম্য। সেই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। দ্রুত সময়ের ভিতরে আমাদের ডান দিক দিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এই হলো আমাদের আজকের অংশ আন্দোলন। আমাদের আন্দোলন বিক্ষোভ মিছিলটি চলমান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আমাদের ডান দিক দিয়ে আমাদেরকে মুভ করার জন্য। পিছনে অনেক গাড়ি রয়েছে, জ্যাম রয়েছে, আপনারা আমাদের আন্দোলনটিকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সহযোগিতা করবেন বলে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা যে তাদের যে মিছিলটি নিয়ে কিন্তু শাহবাগ থানার সামনে এসে কিন্তু দাঁড়িয়েছে এবং ঠিক তার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং তারা কিছু বলছেন উল্টা দিক থেকে আসলে ফিরে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা ইউটার্ন নিয়ে কিন্তু ফিরে যেতে চায়, কিন্তু পুলিশ কিন্তু সেখানে উল্টো দিক থেকে তাদেরকে ফিরে যাওয়ার জন্য বলছে। কিন্তু শিক্ষার্থীরা উল্টো দিক থেকে না যে কিন্তু ঘুরে তারা আসলে শাহবাগ থানার সামনে যে ইউটার্নটি রয়েছে সেখান থেকে আসলে তারা ঘুরে আবার টিএসসিতে চলে যেতে চায়। এটা কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু তারা দাবি জানাচ্ছে এবং সেই সাথে অনুরোধ করছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তারা আসলে যে পাশ থেকে এসেছে সেই পাশ থেকে উল্টাভাবে আসলে চলে যাওয়ার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যাওয়ার অধিকার রাখে। আমরা মানুষের কোনো জ্যাম সৃষ্টি করতে চাই না। আমরা আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে নামিয়ে দিয়ে আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পরবর্তী ঘোষণা করবো। আমাদের আজকের অংশ আন্দোলন আপনাদের সহযোগিতা কামনা করছি। অতীতে আপনারা আমাদেরকে তারাই দিতে চেয়েছিলেন, আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে যেতে যাচ্ছি। তারপরে আপনাদের আপনারা ডান দিক দিয়ে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চেয়ে এবং 24 জনের নামে আমাদের নামে যে মিথ্যা মামলাটি প্রত্যাহার করার লক্ষ্যে আজকে আমরা একটা শিক্ষার্থী সমাবেশ করেছি। শিক্ষার্থী সমাবেশ শেষে আমরা এখন পর্যন্ত যেহেতু আমাদের দাবির বিষয়টি শুরু কোনো কিছু আমরা প্রশাসনের পক্ষ থেকে পাইনি, তাই আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি।
ইতিমধ্যে আমাদের এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলনে ইতিমধ্যে আপনার দেশের পুলিশ আমাদেরকে বাধা দিয়ে এসেছে। আমরা চাচ্ছি ডান দিক দিয়ে আমাদের এই সচেতনতা আন্দোলনটা যেন আমরা করতে পারি। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমরা বলবো দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে আমাদের ডান দিক দিয়ে বিশ্ববিদ্যালয় প্রবেশের সুযোগ করে দেবে। আপনাদের কথা দিচ্ছি আমরা সচেতনতা আন্দোলনে কোনো রকম হবো না। আমরা সবাই ভয় চাই, পুলিশ আমার ভাই ভাই, আমরা সবাই পকেট চাই, পুলিশ আমরা ভাই ভাই, পুলিশ আমরা ভাই ভাই, আমরা সবাই পকেট চাই, পুলিশ আমরা ভাই ভাই। ভেঙে দাও ঘুরিয়ে দাও, পুলিশের শৃঙ্খল, ছাত্র পুলিশ বাই বাই, ছাত্র পুলিশ বাই বাই, ছাত্র পুলিশ বাই বাই, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই। পুলিশের শৃঙ্খল, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, পুলিশের শৃঙ্খল, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, আমরা সবাই 35 চাই, ছাত্র সমাজ ভাই ভাই, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, আমরা সবাই 35 চাই, ছাত্র সমাজ ভাই ভাই, পুলিশের শৃঙ্খল, ভেঙে দাও ঘুরিয়ে দাও, নির্বাচনী ইশতেহার করতে হবে, পালন করতে হবে, ইশতেহার, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, আমরা সবাই 35 চাই, ছাত্র পুলিশ ভাই ভাই, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, পুলিশের শৃঙ্খল, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, পুলিশের শৃঙ্খল, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, আমরা সবাই 35 চাই, ছাত্র পুলিশ ভাই ভাই, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, আমরা সবাই 35 চাই, ছাত্র পুলিশ ভাই ভাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কোন যানজট বা মানুষের হয়রানি থেকে আমাদেরকে দ্রুত আমাদেরকে ডান দিকে রাস্তাটি খুলে দিয়ে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ বিনয় করছি, আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমার ন্যায় যুক্তিগতার ভিত্তিতে আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে আমার আন্দোলন লড়াই সংগ্রাম চলবে। আপনাদের সাথে সহযোগিতা জানা করছি, আমাদেরকে ডান দিক দিয়ে আমাদেরকে এই আন্দোলনটি চালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। স্লোগান চলবে, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, আমরা সবাই 35 চাই, ছাত্র পুলিশ ভাই ভাই, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই পঁয়ত্রিশ চাই, এগুলোকে একটু সুযোগ করে সাইড দিয়ে আপনার যাওয়ার ব্যবস্থা করে দেন। ভাই প্লিজ একটা সাইড দিয়ে ওই যে পশ্চিম পাশে দিক দিয়ে আপনার যাওয়ার ব্যবস্থা করে দেন। অ্যাম্বুলেন্সটাকে শুধুমাত্র অ্যাম্বুলেন্সটাকে আপনারা একটু সাইড করে দেন। ভাই প্লিজ দায়িত্বশীল ভাইরা আপনারা একটু অ্যাম্বুলেন্সটাকে একটু সাইড করে যাওয়ার ব্যবস্থা করে দেন। ভাই অ্যাম্বুলেন্সটাকে একটু যাওয়া করে দেন ভাই প্লিজ। অ্যাম্বুলেন্স যাওয়ার সুযোগ করে দিবেন। বাই বাই, ছাত্র পুলিশ ভাই ভাই, আমরা সবাই 35 চাই, ছাত্র পুলিশ ভাই ভাই, আমরা সবাই 35 চাই, আমরা সবাই 35 চাই, আমরা সবাই বাই বাই, আমরা সবাই 35 চাই, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই 35 চাই, ছাত্র পুলিশ বাই। আমাদের স্টুডেন্টরা ওদিকে যাবেন না, আমাদের আমাদের স্টুডেন্টরা যাবেন না, ওদিকে যাবেন না। এখন আমাদের দায়িত্ব অ্যাম্বুলেন্সকে জায়গা দেওয়া, আপনারা কেউ যাবেন না। আপনারা এদিকে থাকেন, পিছনে থাকেন, আপনারা পিছনে থাকেন, আপনারা পিছনে থাকেন, কেউ যাবেন না। আপনারা যাওয়া পিছনে যাবেন না, এই মুহূর্তে আমরা শিক্ষার্থীরা অংশ আন্দোলন হিসেবে আমরা চাচ্ছি অ্যাম্বুলেন্সকে সুন্দর করে সুনিশ্চিতভাবে ব্যানার পিছনে সবাই, আমরা সবাই যাওয়ার জন্য পিছনে দেন, অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার জন্য পিছনে দেন। আমাদের ছাত্রদের কেউ সামনে যাবেন না, আমাদের ছাত্রদের কেউ সামনে যাবেন না, ছাত্রদের কেউ আমাদের ঐক্য আন্দোলন শান্তিপূর্ণ মিছিল, আমাদের বিক্ষোভ মিছিল, আমরা আশা করছি আমাদের পুলিশরা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা
একটু সিরিয়াল দিয়ে সাইড করে দাঁড়িয়ে যান, সবাই একটু দাঁড়িয়ে যান। আমাদের অহিংসা আন্দোলন আমরা ডান দিকে চলে যাবো, আপনারা একটু অপেক্ষা করেন, আমরা ডান দিকে চলে যাবো। ছাত্র পুলিশ বাই বাই, ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই 35 চাই। ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই 35 চাই। আলামিন ভাই জানেন আমরা কমিটমেন্ট দিয়েছি, আমরা কখনো কমিটমেন্ট দিয়ে করি নাই। আমরা এখানে আপনাদের কথা দিলাম, আমরা ডান দিকে চলে যাবো। আপনাদের অভিযান প্রত্যাখ্যান করে আপনারা আমাকে ফাঁসি দিন। মিডিয়া আছে, আমরা কথা দিলাম, প্রমিস করলাম আপনাদের মিডিয়ার সামনে এতগুলো মিডিয়ার সামনে আমাদের কমিটমেন্ট দিচ্ছি, আমাদের কমিটমেন্টের কোনো দাম নাই। বুলবুল ভাই, আমরা ডান দিকে চলে যাবো, কোনো রকম বিশৃঙ্খলা করবো না। এতক্ষণ আমরা চলে যেতাম, চলে যেতাম। মিডিয়ার সামনে কথা দিলাম, ভাই, আপনাদের শুনলাম, প্লিজ। এতক্ষণ চলে যেতাম। আমরা কথা দিলাম, আমরা অন্যায় করলে আমরা শাস্তি দিয়ে মামলা 100 দিয়ে আমরা গ্রহণ করবো। 5 মিনিট স্যার, আমরা এখান থেকে ঘুরে যাওয়া তো একই কথা। না না ঘুরে যাবেন স্যার, এতক্ষণ তো চলে যেতাম স্যার, এতক্ষণ তো আমরা চলে যেতাম। আমাদের ডান দিকে যাওয়ার সুযোগ করে দিন। এখান থেকে ঘুরে যাওয়া আর এখান থেকে টান আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা সামনে থাকেন, আপনারা সামনে থাকেন। এটাকে কথা বলছি, কমিটমেন্ট দিচ্ছি। 2 মিনিট দাঁড়াও, আমরা ইনশাআল্লাহ প্রশাসনের মাধ্যমে আমাদের মিছিল নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ছাত্র পুলিশ বাই বাই, আমরা সবাই 35 চাই। ছাত্র পুলিশ বাই বাই। দর্শক আপনারা দেখছেন যে পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের যে বাকবিতণ্ডা এবং সেই সাথে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা কিন্তু টিএসসি থেকে মিছিলটি নিয়ে শুরু করে শাহবাগ হয়ে তারা কিন্তু আবার টিএসসিতে যে মিছিলটি শেষ করার কথা ছিল, কিন্তু টিএসসি এবং শাহবাগ এর যে থানাটি রয়েছে, শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং সেখান থেকে তাদেরকে কিন্তু ইউটার্ন নিয়ে অপোজিট পাশ থেকে কিন্তু চলে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছিল না। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে উল্টা পথ দিয়ে কিন্তু তাদেরকে আবার ফিরে যাওয়ার জন্য। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখন কথা হয়েছে, তবে এখন কিন্তু পুলিশের সাথে কিন্তু তারা একটি কথা এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু ইউটার্ন নিয়ে টিএসসির দিকে ফিরে যাওয়ার জন্য অনুমতি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেজন্য কিন্তু একটি ব্যারিকেড কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং এই ব্যারিকেডটি সরিয়ে দিয়ে এখান থেকে আসলে শিক্ষার্থীদের যাওয়ার জন্য কিন্তু আসলে অনুমতি দেওয়া হয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো যে জায়গাটি রয়েছে আসলে শাহবাগ থানার সামনে, সেই শাহবাগ থানার সামনে দুই পাশের যে সড়কটি, সেই সড়কেই কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেয় পুলিশের পক্ষ থেকে এবং ব্যারিকেড দেওয়ার ফলে কিন্তু শিক্ষার্থীরা আটকা পড়ে এবং পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে কথা হয় এবং কথা হওয়ার পরে শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কিন্তু এক সাইড থেকে একটি ব্যারিকেড কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দিয়ে এবং শিক্ষার্থীদের মিছিলটি নিয়ে কিন্তু আবার টিএসসির দিকে ফিরে যেতে হবে এই শর্তে কিন্তু আসলে ব্যারিকেডটি খুলে দেওয়া হয়েছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে কিন্তু মিছিলটি এখনো অবস্থান করছে এবং শাহবাগ থানার সামনেই কিন্তু এই ব্যারিকেডটি দেওয়া হয় এবং ব্যারিকেডটি দিয়ে হয়ে কিন্তু পুলিশের সাথে
পুলিশের সাথে কিন্তু একটা বাকবিতণ্ডা হয় এবং তার পরবর্তীতে কিন্তু পুলিশ কিন্তু বা তাদেরকে যাওয়ার অনুমতি দেয়। তবে শুরুতে কিন্তু পুলিশ তাদেরকে উল্টা পথেই কিন্তু ফিরে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু শিক্ষার্থীরা সেটি না করে শিক্ষার্থীরা আসলে দাবি জানিয়েছিল যে আমরা উল্টা পথে ফিরে যেতে চাই না, আমরা এখান থেকে আসলে ইউটার্ন নিয়ে আবার টিএসসির দিকে ফিরে যেতে চাই। এবং তারা কিন্তু এখন এই মুহূর্তে শাহবাগ থানার সামনে যে ইউটার্নটি রয়েছে সেই ইউটার্নটি থেকে ইউটার্ন নিয়ে কিন্তু এখন আবার তারা টিএসসির দিকে রওনা দিয়েছে। আমরা সবাই পার্টি চাই। দর্শক, আপনাদেরকে আসলে যেমনটি দেখাচ্ছিলাম যে শাহবাগ মোড়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু একটি বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং তার পরবর্তীতে কিন্তু সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলে পরবর্তীতে তাদের যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সে ব্যারিকেডটি কিন্তু খুলে দিয়ে এখন কিন্তু তাদেরকে টিএসসিতে ফিরে যাওয়ার জন্য পথ করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু শাহবাগ থানার সামনে থেকে ইউটার্ন নিয়ে এখন কিন্তু আবার টিএসসির দিকে রওনা দিচ্ছে এবং টিএসসিতে যেয়ে তারা কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে এবং সেখান থেকে তারা আসলে তাদের যে কর্মসূচি চলছে এবং পরবর্তীতে আসলে তাদের কি কর্মসূচি আসতে পারে সে বিষয়েও কিন্তু জানাবে বলে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো দর্শক, এই ছিল শাহবাগ থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে 35 দাবিতে যেসব প্রত্যাশী শিক্ষার্থীরা ছিল তাদের সর্বশ্রেষ্ঠতা। তো আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।